অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4টে মাস। ফেব্রুয়ারি 12 তারিখ থেকে পরীক্ষা। তার মানে জানুয়ারির শেষ পর্যন্ত যদি আমরা নিই, 4 মাসেই এত হিউজ 11-এর সিলেবাস শেষ করা মুশকিল স্যার ম্যাডামদের পক্ষে। মানে আমি জানি না যে বোর্ড বা আমাদের পর্ষদ কি ভেবে এটা করেছে। মানে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। যদি এটা মার্চ মাসের 15 তারিখের পরে হতো বা 12-13 তারিখ থেকে স্টার্ট হতো, তাহলে ফেব্রুয়ারিটা গোটা পেয়ে যেতাম। 5 মান্থ ইজ সাফিসিয়েন্ট। আমি জানি না কি বোর্ড কী ভেবেছে, হয়তো ভোট টোট আছে সেই জন্য হয়তো আগিয়ে আসবে পরীক্ষা, সেই জন্য হতে পারে। কিন্তু স্টুডেন্টদের আমরা হয়তো 10-এ সিলেবাস শেষ করে দিলাম, কিন্তু স্টুডেন্টসটা কী হবে? তোরা কী করে রেডি করবি? তাই বলছি এখন থেকে সেই রিদমে পড়াশোনা কর। কিছু করার নেই বাবা, তোদের কথা কেউ ভাবে না, তোদের কথা কেউ ভাবে না, তোদের কথা কেউ ভাবে না। তুই দেখ না, এত পাড়ায় পাড়ায় পুজো বলিস, অনুষ্ঠান হয় যেগুলোতে, তাতে গরিব মানুষদেরকে বস্ত্র বিতরণ করে। এমনও গরিব আছে পাড়াতে, একটা পাড়ার মানে আশেপাশে মিলিয়ে 8টা পুজো হচ্ছে, তাহলে সবাই গরিবরা তারা পাচ্ছে। তোদের স্টুডেন্টদের জন্য কে ভাবে বল? কেউ ভাবে স্টুডেন্টদের জন্য? আমার মনে হয় স্টুডেন্টদের জন্য যদি ভাবে, ধর পাশাপাশি পাড়াগুলোর মধ্যে যারা ভালো লেখাপড়া করে, আর্থিকভাবে সচল কিন্তু সে লেখাপড়া করে ভালো, তাকে যদি একটা টোকেন মানি হিসাবে খামে করে স্টেজে ডেকে দেওয়া হয়, তাহলে সে ইন্সপায়ার্ড হবে। ল্যাটার মানে পরবর্তীকালে সে আবার হেল্প করবে এরকম। কিংবা এরকম হলো তার সঙ্গে সঙ্গে একটা পাড়ায় অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, তাদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা সচল নয়, তাদেরকে একটু বেশিভাবে আর্থিকভাবে সাহায্য করা, তাহলে কী হবে বলতো? নেক্সট জেনারেশান স্টুডেন্টরা ইন্সপায়ার্ড হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি হলে তো এরকমই করবো। ইনফ্যাক্ট আমি করিও, আমার ক্ষেত্রে করা উচিত। তোদের জন্য কেউ ভাবে না, তাই সেই জন্য বলছি তোরা ভালো করে পড়াশোনা স্টার্ট করে দে। 4 মাসের মধ্যে এটা তোকে কভার করতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তোকে 7 তারিখ পর্যন্ত পুরো ফুল মক টেস্ট দিয়ে যেতে হবে। 5টা তো মিনিমাম ফুল মক টেস্ট দিতে হবে, আর চ্যাপ্টার শেষ হবে, পরীক্ষা নিতে হবে তোকে। কিছু করার নেই বাবা। তো এই ছিল আজ।